প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ছোট্ট একটি প্রবলেম করব বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সরকারি এমপ্লয়ি। আমরা সাধারণত জানি সরকারি চাকরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড থাকে। প্রতি মাসেই তাদেরকে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট অঙ্কের টাকা ফান্ডে জমা রাখতে হয় এবং সরকার নির্দিষ্ট পার্সেন্টেজে ইন্টারেস্ট জমা দেয়। তো এখানে একজন সরকারি চাকরিজীবী প্রশ্ন দেখা যাচ্ছে যে একজন সরকারি চাকরিজীবী প্রতি মাসে 5,000 টাকা জমা রাখে প্রভিডেন্ট ফান্ডে এবং গভর্নমেন্ট 13% করে ইন্টারেস্ট দেয়। তো এটার একটা পড়ানোর প্রোগ্রাম করতে হবে যে 10 বছর পর তার ব্যালেন্স কত হবে, টোটাল অ্যামাউন্ট কত হবে এবং প্রতি বছরে তার ব্যালেন্স কত হবে এবং আফটার 10 ইয়ার্স তার ব্যালেন্সটা কত হবে। আমরা আগে বুঝতে হবে প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা আমাদের কীভাবে আসে। সাধারণত জুলাই থেকে শুরু হয় অর্থ বছর, তো জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত সেই হিসাবে 12 মাস। তো জুলাই মাসে যে টাকাটা জমা হয় সেই টাকাটা জুলাই থেকে জুলাই মাসে জমা হওয়ার কারণে সেই টাকাটা 12 মাস এটা খাটে, অর্থাৎ 1 বছর। সেই হিসাবে জুলাই মাসে যে টাকাটা একজন সরকারি চাকরিজীবী জমা দেয় প্রভিডেন্ট ফান্ডে সেটা 12 মাস কাটে। 12 মাস মানে হচ্ছে 1 বছর। তো গভর্নমেন্ট কি করে, তার সে 12 মাস 5,000 টাকা জমা দিল এবং 5,000 টাকার 1 বছর খাটলো এবং 13% গভর্নমেন্ট ইন্টারেস্ট দিল। সেই হিসাবে 5,000 টাকা প্রথম জুলাই মাসে যে 5,000 টাকা জমা হয় সেই 5,000 টাকার ইন্টারেস্ট সহ 13% ইন্টারেস্ট সহ আসে 5,450 টাকা। সিমিলারলি আগস্ট মাসে যে 5,000 টাকা জমা হয় সেই টাকাটা খাটে আসলে 11 মাস। এই যেখানে দেখা যাচ্ছে 11 মাস, সেই টাকাটা 11 মাস খাটে। সেই হিসাবে হবে 11/12 বছর। তো ক্যালকুলেশন করে 5,000 প্লাস 5,000 হচ্ছে তার জমা এবং 5,000 এর উপর 11 মাস খাটলো 11/12, যেহেতু আমাদের বছর হিসাবে করতে হয় 11/12 বছর ইন্টু 13% 5,595 টাকা। সেপ্টেম্বর মাসে যে 5,000 টাকা জমা হয় সেটা 10 মাস খাটে। সেই হিসাবে তার বছরের হিসাবে 10/12। সিমিলারলি এখানে হবে 5,000 প্লাস 5,000 ইন্টু 10/12 ইন্টু 13% 5,541 টাকা। এইভাবে নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর থেকে পরবর্তী জুন পর্যন্ত জুন মাসে যে টাকাটা জমা হয় সেটা খাটে সাধারণত সেটা 1 মাস খাটে। সেই হিসাবে বছর হবে 1/12 বছর। তো আমাদের হিসাবটা হবে 5,000 প্লাস 5,000 ইন্টু 1/12 ইন্টু 13% 5,054 টাকা 16 পয়সা। এখন একজন সরকারি চাকরিজীবী যদি জুলাই মাস থেকে শুরু করে প্রতি মাসে 5,000 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে, তাহলে হচ্ছে ব্যালেন্স জমা দিল, নগদ জমা দিলে হতে 5 × 60,000 আর ইন্টারেস্ট সহ হয় 64,224 টাকা 98 পয়সা, অথবা আমরা বলতে পারি 64,225 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট সহ। তার মূল হচ্ছে 60,000 টাকা আর গভর্নমেন্ট যে 13% ইন্টারেস্ট দেয় সেটা সহ হচ্ছে 64,225 টাকা প্রায়। এটা হচ্ছে ইন্টারেস্ট সহ, মূল হচ্ছে 60,000 টাকা। এখন তাহলে আফটার 1 ইয়ার আমরা কি পাইলাম অ্যামাউন্ট। প্রথম আমাদের আসলে ইনিশিয়ালি অ্যামাউন্ট ছিল 0, যেখানে লেখা আছে দেখো ইনিশিয়াল অ্যামাউন্ট 0, মান্থলি ডিপোজিট হচ্ছে 5,000 টাকা। তাহলে এখানে যদি আফটার 1 ইয়ার আমি হিসাব করি তাহলে আমার অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্টের 13%, গভর্নমেন্ট 13% করে ইন্টারেস্ট দেয়। অ্যামাউন্ট হচ্ছে 0 প্লাস 0 এর 13%, যেহেতু ইনিশিয়ালি অ্যামাউন্ট ছিল না, আর প্লাস 1 বছরের সে জমা দিলে এবং তার ইন্টারেস্ট সহ গভর্নমেন্ট 13% ইন্টারেস্ট দিল। এটা হবে 64,225 টাকা প্রায়। তো সেই হিসাবে 1 বছর পরে হবে আমার 64,225 টাকা। এখন যদি আমি দ্বিতীয় বছর হিসাব করি তাহলে প্রথম বছরে আমার ইনিশিয়াল অ্যামাউন্ট ছিল, ব্যালেন্স ছিল 0 টাকা। দ্বিতীয় বছরে ইনিশিয়াল অ্যামাউন্ট হবে প্রথম বছরের ইন্টারেস্ট সহ যে টাকাটা, টোটাল ব্যালেন্স ইন্টারেস্ট সহ যে টাকাটা সরকারি চাকরিজীবী পাবে সেটা হবে দ্বিতীয় বছরের ইনিশিয়াল অ্যামাউন্ট। তাহলে দ্বিতীয় বছরে শেষে তার অ্যামাউন্টটা হবে এই যে স্থিতি ব্যালেন্স, এটা হচ্ছে আগের ইনিশিয়াল অ্যামাউন্ট, দ্বিতীয় বছরের শুরুর অ্যামাউন্ট প্লাস এটার 13%, আর হচ্ছে এই যে এটা হিসাব করে প্রতি মাসে 5,000 টাকা করে জমা দেওয়ার কারণে ইন্টারেস্ট সহ যা আসে যে টাকাটা, ইন্টারেস্ট সহ যে টাকাটা আসে সেই টাকাটা। সেই হিসাবে একজন সরকারি চাকরিজীবী যদি প্রতি মাসে 5,000 টাকা করে জমা রাখে তাহলে 2 বছর পরে তার ব্যালেন্সের অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডে ব্যালেন্সের পরিমাণ হবে 1,36,799/780 টাকা। এখন এটাকে আমরা ফরটানে রূপান্তর করব। তো চলো চেষ্টা করি আমরা।
তাহলে প্রথমে আমরা লিখি, যেহেতু আমাদের ব্যালেন্সটা বের করতে হবে, আমরা নিয়ে নিলাম রিয়েল অ্যামাউন্ট। এখন আমাদের অ্যামাউন্ট হচ্ছে, ইনিশিয়াল অ্যামাউন্ট হচ্ছে আমাদের 0 ডিপোজিট, প্রতি মাসের ডিপোজিট হচ্ছে আমার 5,000 টাকা। ওকে, তাহলে প্রশ্ন আমাকে বলছে 10 বছরের হিসাব দিতে হবে। রাইট এ ফরওয়ার্ড প্রোগ্রাম টু ফাইন্ড দি টোটাল অ্যামাউন্ট আফটার এ ইয়ার, প্রতি বছরের এবং 10 বছর পর্যন্ত, ফর 10 ইয়ার্স, প্রতি বছর শেষে তার কত হবে, এবং সেটা হবে 10 বছর পর্যন্ত। তাইলে 1 বছর, 2 বছর, 3 বছর এরকম করে 9 নম্বর বছর পরে কত হবে, 10 নম্বর বছর পরে কত হবে, এইটা হিসাবটা বের করতে হবে। তাইলে আমরা এখানে লিখব যেহেতু 10 বছরের হিসাবটা আসবে 55, আমি দিলাম এখানে n ইকুয়াল 1 থেকে 10 বছর। ওকে, এখন যেহেতু আমাকে এটা হিসাব করতে হবে, এই হিসাবটা করতে হবে আমাকে, তাহলে আগে প্রথমে আমার হিসাব করতে হবে সুদের হিসাবটা, মূল সহ প্রতি বছর যে জমা হয়, প্রতি মাসে যে জমা হয়, এইটার হিসাব আমাকে আগে করতে হবে। ঠিক আছে, সেই হিসাবে আমি কি করব, আমি একটা সাম নিয়ে নিই এখানে, সাম সমান 0। আচ্ছা, এখন এখানে আমি একটা ডু লুপ লিখব, ডু 45 i ইকুয়াল, i এর মানটা কি হবে এখানে খেয়াল করো, জুলাই মাসে যে টাকাটা জমা হয়, এখানে জুলাই মাসে যে টাকাটা জমা সেটা কিন্তু 12 মাস কাটে, এরপরে আগস্ট মাসে যে টাকাটা জমা সেটা কিন্তু 11 মাস কাটে। তাহলে আমি শুরু করব এরকম করে, জুন মাস পর্যন্ত হচ্ছে, জুন মাস কি হয়, এটা 1 মাস, তাহলে সেই হিসাবে আমি শুরু করব, এখানে মাসটা হবে আমার 12 মাস থেকে শুরু, 12 মাস, তাহলে যাবে কোথায়, 1 মাসে। এখন এটাকে আমাকে 12 থেকে শুরু করে নিতে হবে, জুলাইয়ের জন্য 12 মাস, আগস্টের জন্য 11 মাস, তারপর সেপ্টেম্বর জন্য 10 মাস, তাহলে আমার ইনক্রিমেন্ট হবে এখানে -1। ওকে, তাহলে আমি এখানে সাম কি করি দেখো, সাম ইকুয়াল, সাম আগে আমার সাম কত ছিল, যেহেতু আমি ইন্টারেস্ট হিসাব করব, সাম প্লাস, খেয়াল করে এখানে এটা হচ্ছে আমার প্রতি মাসের ডিপোজিট। ওকে, এটা হচ্ছে আমার প্রতি মাসের ডিপোজিট, তাহলে এখানে লিখবো আমি ডিপোজিট প্লাস, ডিপোজিটের প্লাস কি হবে এখানে, ডিপোজিট ইন্টু 12/12, এইটা হবে এই যে 12/12, মানে আমার 1 বছর হিসাবটা আনতে হবে, 12/12 ইন্টু 13%, তাহলে এখানে দেব আমি ডিপোজিট ইন্টু 12, এখানে হচ্ছে আমার আয়ের মান হচ্ছে 12, মাস হচ্ছে, মাসটা আমি হিসাব করবো যে আই থেকে, 12 মাস, এরপর হবে 11 মাস, এরপর 10 মাস, তাহলে আমি লিখব ফ্লোট, রিয়েল নাম্বারের জন্য ফ্লোট ব্যবহার করতে হয়, ফ্লোট i বাই 12 0, এবং এটার আবার কি 13%, এই যে ডিপোজিট প্লাস ডিপোজিট ইন্টু 12 মাস বা 1 বছর, 12/12 বা 1 বছর ইন্টু 13%, তাহলে আমি এখানে লিখব ইন্টু 13%, তার মানে হচ্ছে 0.1, এটা বের হলো কি, আমার সুদের হিসাবটা বের হলো, এটা হচ্ছে আমার জুলাই মাসে যে টাকাটা জমা হবে সেটার আমার সুদের হিসাব। ওকে, এখন এটাকে আমি কন্টিনিউ,
তাহলে আমি এখন টোটাল হিসাবটা নিব। আমার অ্যামাউন্টের হিসাবটা আসবে এখন। অ্যামাউন্ট ইকুয়াল অ্যামাউন্ট ছিল কত আমার 0 প্লাস যে এখন আমি সে কি করবে প্রথম 12 নিয়ে কাজ করবে, তাহলে জুলাই মাসের হিসাব আসবে। তারপরে এখানে যাবে, এখানে যেমন 12 থেকে 1 মাইনাস করা হবে 11 হিসাব করলে আসবে আগস্ট মাসের হিসাব। এরপরে -1 করে এই যে এখানে আগস্ট মাসে কি হবে 11/12 এই টোটাল এটা নিয়ে আসবে। তারপর সেপ্টেম্বর মাসে যখন যাবে তখন হবে কি 10/12 × 13%, ডিপোজিট প্লাস ডিপোজিটের ইন্টু 10/12 × 13% এই টাকাটা আসবে। তাহলে এখানে লুপ কয়বার করবে, এটা হবে 12 বার, থেকে জুলাই থেকে জুন পর্যন্ত। এখন আমি টোটাল অ্যামাউন্টটা নিব। তাহলে আমার টোটাল এখানে অ্যামাউন্ট কি ছিল, যে অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্টের 13%, অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্টের 13% প্লাস সুদ সহ আমার ব্যালেন্স সহ যে ডিপোজিট আমি জমা দিয়েছি, প্রতি মাসে যে 5000 টাকা করে ডিপোজিট জমা দিয়েছি এবং এটার বিপরীতে যে আমাকে ইন্টারেস্ট দিয়েছে 13% করে, এটার টোটাল হিসাবটা আসবে। এই যে অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্টের 13% প্লাস প্রতি মাসে 5000 টাকা করে জমা দেওয়ার কারণে মূল 60,000 টাকা এবং এই ইন্টারেস্ট সহ আমার 64,224 টাকা 98 পয়সা। তাহলে এখানে হবে আমার সাম মানে হচ্ছে এখান থেকে যে টাকাটা আসবে, এটা হচ্ছে অ্যামাউন্ট আমার পূর্বে অ্যামাউন্ট 0 প্লাস অ্যামাউন্টের 13%, এটাও 0 আসবে। আর সাম হবে আমার এই যে প্রতি মাসের ডিপোজিটে আমি যে টাকাটা জমা দিয়েছি এবং ডিপোজিটের বিপরীতে আমাকে গভর্নমেন্ট যে একটা সরকারি চাকরিভিকে গভর্নমেন্ট যে 13% করে ইন্টারেস্ট দেয়, এইটার হিসাবটা আসবে আমার এখানে সামের মধ্যে। এটা গেল আমার 1 বছরের হিসাব। কিন্তু আমাকে বের করতে হবে 10 বছরের জন্য। ওকে, তাহলে এটা আমি একটা যেহেতু প্রতি বছরের আমাকে দিতে হবে, তাহলে এটাকে আমি প্রিন্ট নিব। প্রিন্ট 10 এখানে নেব আমি এন মানে হচ্ছে বছরের হিসাব, কমতে নেব আমি অ্যামাউন্ট। এটা আমি একটা ফরম্যাট নাম্বার দিয়ে দিই, ফরম্যাট এখানে দিয়ে দিলাম আমি 2x, এটা 1x ক্যারেজ কন্ট্রোল। এখন n হচ্ছে আমার ইন্টিজার নাম্বার, মানে বছরের হিসাব, 1 বছর 2 বছর। তাহলে এখানে দিয়ে দিই আমি দিলাম i5 দিয়ে আমি দিয়ে দিই এখানে 7x গ্যাপ। 7x দেওয়ার পরে এখন নিব অ্যামাউন্টের ফরম্যাট নাম্বার। এই যে অ্যামাউন্টের ফরম্যাট নাম্বার আমি f একটু বড় করে দিই 15.2 আমি দিয়ে দিলাম 2। ওকে, এটা গেল আমার 1 বছরের। ঠিক আছে, n এর মান 1 ধরে সেখানে প্রতি মাসের ডিপোজিট এবং ডিপোজিট থেকে যে 13% করে গভর্নমেন্ট ইন্টারেস্ট দেয়, সেটার হিসাব করে আমি 1 বছর পরে অ্যামাউন্টটা পাইলাম এবং 1 বছর পরে যে অ্যামাউন্টটা আসবে এটা হবে আমার 1 বছর অ্যামাউন্টটা হবে টোটাল যে অ্যামাউন্ট আসবে সেটা। এটা সে প্রিন্ট নিল, নেওয়ার পরে এখন আমি যাব দ্বিতীয় বছরে। কি হবে, আমাকে এখানে যেতে হবে। n এর মান 1 ছিল আগে, এখন হবে আমার 2। তাইলে আমি এখানে এই ডু লুপের লেভেল নাম্বার দিয়ে এখানে আমি কন্টিনিউ দিয়ে দিব 55 কন্টিনিউ। প্রোগ্রাম শেষ, পজ স্টপ এন্ড। তাহলে এখন এটাকে যদি আমি রান করি, আচ্ছা একটা জিনিস এখানে বলে নেই, প্রথম n এর জন্য আমি 1 বছর হিসাব করছি। এখন যখন এখানে কাজ শেষ করে সে যখন এখানে এসে যখন n এর মান যখন প্রিন্ট করবে, তারপর অ্যামাউন্ট যখন প্রিন্ট করবে, n হচ্ছে আমার বছরের সংখ্যা, অ্যামাউন্ট হচ্ছে টোটাল অ্যামাউন্ট,
কত টাকা আমি 1 বছর পরে আমার ইন্টারেস্ট সহ হবে। এটা যখন প্রিন্ট করার পর এখানে এসে কন্টিনিউ লেভেল বাই এখানে যাবে, শেষে তারপরে সে দ্বিতীয় বছরে এসে হিসাব করে। দ্বিতীয় বছরে আসার পরে সে প্রথম বছরের মতো 5,000 টাকা করে ডিপোজিট জমা এবং এর ভিতরে 13% ইন্টারেস্ট দিবে। এখানে এসে দ্বিতীয় বছর এখানে এসে অ্যামাউন্টটা কিন্তু হবে এখানে হিসাবটা দেওয়া আছে। দ্বিতীয় বছরের অ্যামাউন্ট হবে ইনিশিয়াল বছরের আগের বছরের ইনিশিয়াল অ্যামাউন্ট হবে প্রথম বছরের লাস্ট যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা হবে। এই যে প্রথম বছরের লাস্ট ব্যালেন্সের এটা, তাহলে এটা হবে দ্বিতীয় বছরের ইনিশিয়াল ব্যালেন্স। এটার বিপরীতে দিবে গভর্নমেন্ট দিবে তাকে 13%, গভর্নমেন্ট 13% ইন্টারেস্ট দিবে। এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে 5,000 টাকা করে জমা দেওয়ার কারণে 13% ইন্টারেস্ট, এর বিপরীতে 13% ইন্টারেস্ট এবং 5,000 টাকা টোটাল আসবে মূল এবং ইন্টারেস্ট সহ, টোটাল আসবে 64,224 টাকা 98 পয়সা। তাহলে দ্বিতীয় বছরে আমার ইনিশিয়াল ব্যালেন্স হবে এইটা, দ্বিতীয় বছরে ইনিশিয়াল ব্যালেন্সের উপরে 13% ইন্টারেস্ট এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে 5,000 টাকা জমা দেওয়ার কারণে তাকে যে ইন্টারেস্ট দেওয়া হবে টোটাল জমাকৃত টাকা ডিপোজিট এবং ইন্টারেস্ট সহ এই টাকাটা টোটাল দ্বিতীয় বছর পরে আমার আসতেছে 1,36,799 টাকা। এটা হবে দ্বিতীয় বছর। সিমিলারলি যখন সে দ্বিতীয় বছরের বছরের সংখ্যা এবং টোটাল অ্যামাউন্ট সে প্রিন্ট করার পরে এখানে আসবে, এখানে এসে সে এন এর মান করবে 3 করার পর 3 বছর। এইভাবে আমার লুপটা 10 বার পর্যন্ত ঘুরতে থাকবে। তাহলে আমরা এটাকে একটু সেভ করে নিয়ে আমরা এটাকে রান করি, কি আসে দেখি। এই যে এখানে আসছে আমাদের, এই যে দেখো 1 বছর শেষে আসছে 64,225 টাকা। দ্বিতীয় বছর আসছে আমাদের, এই যে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে 1 বছর পরে কি ছিল আমাদের, 1 বছর পরে 24,224 98 পয়সা, প্রায় 64,225। দ্বিতীয় বছর ছিল 1,36,799 টাকা, 1,36,799 টাকা 25 পয়সা। ঠিক আছে, তাহলে আমাদের হিসাব ঠিক আছে 10 বছর পর। এখন এখানে একটু চাপাচাপি হয়ে গেছে, আমরা একটু এটাকে একটু সুন্দর করে দিই, এডিট করে দিই। এখানে আমরা একটু এডিট করে দিই, এখানে দিয়ে দিই একটা স্ল্যাশ দিলে আমার কি আসতেছে, এই যে একটু ক্যাপ রাখছি। এখন আমরা চাইলে এখানে একটু হেডিং দিয়ে দিতে পারি, যে এখানে হচ্ছে এন এর মান, উপর হচ্ছে অ্যামাউন্ট। তাহলে যদি আমরা এখানে যদি হেডিং দিতে চাই তাহলে দিতে হবে এই যে এন, এটার আগে দিতে হবে। তাহলে এখানে আমরা একটা প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট এন অ্যামাউন্ট। তাহলে যদি আমি রান করি, এটা একটু সরাই দিতে হবে। ঠিক আছে, এই যে মোটামুটি আমাদের হয়ে গেছে। আর একটু সরাই দিতে চাই, এটাকে আর একটু সরাই দিই। এই যে হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 10 বছর পরে হবে 11,30,008 টাকা 38 পয়সা। আচ্ছা, এখানে আমরা একটা চেক করে নিই। এখানে ছিল আমাদের ম্যানের মান ছিল 1 থেকে 10। আমরা যদি এখানে যে 1 থেকে 2, দ্বিতীয় বছর পরে কি আসে, তাহলে দেখি আমাদের রেজাল্ট কি আসে। এই যে ওকে, এটা 1 বছরের পরে হচ্ছে 64,225, 2 বছর পরে হচ্ছে আমার 1,36,799। এই যে আমরা হিসাব করেছিলাম, দ্বিতীয় বছর পরে আমাদের হিসাব 1,36,799 টাকা 20 পয়সা। ঠিক আছে, এখানে আমরা আরেকটু এডিট করে নিই, একটু প্রিন্ট দিয়ে দেই, প্রিন্ট, তাহলে একটু গ্যাপ আসবে। আচ্ছা, এখানে আমরা প্রিন্ট দিয়ে দিলে এখানে একটু 3 দিই, দেখি আমাদের কি আসে 3 বছরের হিসাবটা। তাহলে এখানে একটু গ্যাপ সৃষ্টি হয়েছে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর।
তাহলে এখানে আমরা 10 বছর কেন 20 বছর 15 বছর 25 বছর হিসেবে আমরা বের করতে পারি। তাহলে আমরা 10 দিয়ে দিই, 10 দিয়ে আমরা এটাকে আমরা তাহলে আমরা এটাকে সেভ করে আবার রান করি। এই যে আমাদের রেজাল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন ছিল একজন সরকারি চাকরিজীবী প্রভিডেন্ট ফান্ডে যদি 5,000 টাকা করে প্রতি মাসে জমা দেয় তাহলে প্রতি বছর শেষে তার অ্যামাউন্টের পরিমাণ কি হবে, এবং এরকম করে 10 বছর পর্যন্ত তার প্রভিডেন্ট ফান্ডের 13% গভর্নমেন্ট 13% করে ইন্টারেস্ট দেওয়ার কারণে 10 বছর পরে তার অ্যামাউন্ট বা ব্যালেন্স কি হবে, এটা আমরা ফরট্রান প্রোগ্রামের সাহায্যে সহজে বের করতে পারি। আশা করি সবাই বুঝেছ, সবাই প্র্যাকটিস করবে, সবাই ভিডিওটি দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।